আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়েদার মেসেজে। আজ ১১ জুন রোজ বৃহস্পতিবার। নিম্নচাপ, মেঘবৃষ্টি, কালবৈশাখী, বজ্রবৃষ্টি এমনকি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নিয়ে আজ বাংলাদেশের কোন কোন জেলায় কেমন আবহাওয়া থাকবে এবং আগামীকাল ১২ জুন আবহাওয়া কেমন থাকতে পারে, সম্ভাব্য বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো। আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানান। চলুন শুরু করি আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, ভিডিও শুরুতে প্রতিদিনের ন্যায় আমরা চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে। আজ সকাল থেকেই দেশের আকাশে মেঘের আনাগোনা শুরু হয়েছে। আজকে মূলত দেশের আকাশে সবথেকে বেশি মেঘ দেখা যাচ্ছে রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী ও ঢাকা বিভাগের আকাশে। আজকে দেশের মধ্যে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, এছাড়াও ঢাকা ও চট্টগ্রাম বিভাগের মধ্যেও বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির পাশাপাশি আজ দেশের মধ্যে বেশ কিছু এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের মধ্যে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, স্যাটেলাইট ইমেজে সরাসরি দেখতে পাচ্ছেন সকালের দিকে বৃষ্টি চলমান রয়েছে রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, নীলফামারী, সৈয়দপুর, কালীগঞ্জ, বীরগঞ্জ সহ আশপাশের অঞ্চলগুলোতে। পরবর্তীতে দেখা যাচ্ছে এই বৃষ্টি দুর্গাপুর, ফুলবাড়ি, বিরামপুর, পীরগঞ্জ, গাইবান্ধা, ফুলছড়ি এই সকল অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। এছাড়াও রাজশাহী বিভাগের অনেক জায়গায় বৃষ্টি দেখা যাচ্ছে। নওগাঁ, মহাদেবপুর সহ আশপাশের অঞ্চলগুলোতে হালকা বৃষ্টি চলমান রয়েছে। ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, মোহনগঞ্জ, কেন্দ্রুয়া, কমলকান্দা এই সকল অঞ্চলে বৃষ্টি হচ্ছে। পরবর্তীতে দেখা যাচ্ছে সিলেট বিভাগের সুনামগঞ্জ, ছাতকবাজার, সিলেট, জগন্নাথপুর, নবীগঞ্জ এই সকল অঞ্চলেও সকাল থেকে শুরু করে দুপুরের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে শুরু করে দুপুরের মধ্যে সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে আমরা চলে যাচ্ছি বৃষ্টি ও বজ্রপাত মোডে। এরপর দেখা যাচ্ছে বেলা বাড়তে দেশের আকাশে বেশ কিছু জায়গায় রৌদ্রের উপস্থিতি বাড়বে এবং সেই সাথে হালকা ভ্যাপসা গরম অনুভূত হতে পারে রাজশাহী, খুলনা, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের আকাশে। তবে দুপুরের পরবর্তী সময় হতে নতুন করে একটি শক্তিশালী মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের দিকে। যেই মেঘের গতিপথ রাজশাহী, খুলনা, পরবর্তীতে ঢাকা ও বরিশাল বিভাগের মধ্যে পড়তে পারে। এছাড়াও চট্টগ্রাম বিভাগের দিকেও হালকা মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে করে দুপুরের পরবর্তী সময় হতে রাতের মধ্যে রাজশাহী বিভাগের প্রায় অধিকাংশ অঞ্চল যেমন রাজশাহী, নাটোর, নওগাঁ, বগুড়া, পাবনা, খুলনা বিভাগের চুয়াডাঙ্গা, মাগুরা, ঝিনাইদহ, কালীগঞ্জ, দর্শনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট এই সকল অঞ্চলের দিকে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে বেশ কিছু অঞ্চলে ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে। এই মেঘের গতিপথ ভালো থাকলে দেশের অন্য জায়গায় বৃষ্টি ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চলে ও ঢাকা বিভাগের মধ্যে নতুন করে মেঘ তৈরি হতে পারে। যেই মেঘের প্রভাবে ঢাকা বিভাগের গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, ফরিদপুর, ঢাকা, মাদারীপুর এই সকল অঞ্চলেও আজকে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, আজকে গত দিনের তুলনায় বৃষ্টি কিছুটা কম থাকতে পারে, তবে বিক্ষিপ্তভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, গত বেশ কয়েকদিন ধরে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে তীব্র ভ্যাপসা গরম এবং তাপপ্রবাহ চলমান থাকলেও বৃষ্টি বাড়ার কারণে অনেক অঞ্চল থেকে তা কমে আসবে এবং আরামদায়ক আবহাওয়া তৈরি হতে পারে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে। শুক্রবার সকাল থেকে দেখা যাচ্ছে দেশের আকাশে মেঘের আনাগোনা শুরু হবে। সবথেকে বেশি মেঘ দেখা যাবে উত্তর অঞ্চলের বিভাগগুলোতে, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আকাশে এই দিন সকাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, রংপুর, সৈয়দপুর, নীলফামারী, দুর্গাপুর, ফুলবাড়িয়া, পীরগঞ্জ, বিরামপুর, চিলমারী, রাজীবপুর, গাইবান্ধা, ঘোড়াঘাট, ফুলছড়ি, জয়পুরহাট এই সকল অঞ্চলে সকাল থেকে শুরু করে দুপুরের মধ্যে বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ বিভাগের জামালপুর, ময়মনসিংহ, এদিকে ঢাকা বিভাগের সিরাজগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, গাজীপুরের আশপাশে, এছাড়াও সিলেট বিভাগের সুনামগঞ্জ, দিরাই, সিলেট, মৌলভীবাজার, বড়লেখা, জয়ন্তাপুর সকল অঞ্চলেই হালকা মাঝারি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
রয়েছে। সেই সাথে আকাশে মেঘ থাকবে। রাজশাহী বিভাগের ও খুলনা বিভাগের দক্ষিণ পশ্চিম অঞ্চলের দিকে মেঘ থাকতে পারে, এমনকি এই সকল অঞ্চলে বৃষ্টিও হতে পারে। প্রিয় দর্শক, পরবর্তীতে দেখা যাচ্ছে দুপুরের পরবর্তী সময় হতে রাত্রের মধ্যে মেঘ ঢাকা বিভাগ হয়ে খুলনা বিভাগ হয়ে পরবর্তীতে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের মধ্যে প্রবেশ করতে পারে। এতে করে দিনের মধ্যে দফায় দফায় এক এক অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবারের দিনও, এবং বেশ কিছু অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং সেই সাথে মেঘের ফাঁকে ফাঁকে সূর্যের কিরণও দেখা যাবে বেশ কিছু অঞ্চলে। তবে বৃষ্টির এই প্রবণতা আগামীতে আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, কেননা দেশের মধ্যে প্রবেশ করতে শুরু করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। মৌসুমি বায়ু প্রবেশ করলে দেশে বর্ষাকাল শুরু হয়ে যায়, আর বর্ষাকাল আসলেই নিয়মিত বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পাবে। প্রিয় দর্শক, আবহাওয়ার বর্তমান পরিস্থিতিতে সারা দেশে একটানা বৃষ্টি চলমান না থাকলেও দেশের প্রায় ৫০ থেকে ৬০% এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রসহ এবং সেই সাথে দমকা ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে। এমন পরিস্থিতিতে দেখা যাচ্ছে মধ্য বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চলনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এতে করে দেশের উপকূলীয় অঞ্চল বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের দিকে এর মধ্যে কয়েক দফা বৃষ্টির সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত ও গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়রান।